125 নং প্রশ্নে বলা হয়েছে ক ক্ষয়ের নিকট জমি ইজারা প্রদান করলো এবং খ ইজারার পরদিন হতে 3 বছরের জন্য বিশেষ পন্থায় তা চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হলো, এই চুক্তি ভঙ্গের প্রতিকার হতে পারে। অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। 21 ধারায় বলা হয়েছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নহে, অর্থাৎ 8টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না। এখানে 8টি দেয়া আছে, আর বিশেষ করে আমার যদি সাজেশন আপনারা সংগ্রহ করেন তাহলে প্রতিটি ধারার সংক্ষিপ্ত রূপটি আলোচনা সহকারে উক্ত ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ থাকতে পারে ওগুলো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আপনার আসন্ন বার কাউন্সিলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো 126 নং প্রশ্নে বলা হয়েছে একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন, অ্যান্সার হচ্ছে ক চুক্তিটি প্রাকৃতিকভাবে প্রত্যাহারযোগ্য। 127 নং প্রশ্নে বলা হয়েছে কোন চুক্তি আইনসঙ্গত হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কোন ধারার বিধান অনুযায়ী আদালত চুক্তিটি বলবৎ করতে পারে না, অ্যান্সার হচ্ছে খ 21 ধারা। 128 নং প্রশ্নে বলা হয়েছে কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়, অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ সিনেমার অভিনয়ের চুক্তি। 129 নং প্রশ্নে বলা হয়েছে একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন, অ্যান্সার হচ্ছে ক চুক্তিটি প্রাকৃতিকভাবে প্রত্যাহারযোগ্য। 130 নং প্রশ্নে বলা হয়েছে একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ প্রকাশক ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয়, ক চুক্তিভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন ক্ষয়ের প্রতিকার কি আছে, অ্যান্সার হচ্ছে ঘ চুক্তি বলবতের কোনো সুযোগ নাই। এরপরে 131 নং প্রশ্নে বলা হয়েছে ক একটি জমির জিম্মেদার এবং উক্ত জমি 7 বছরের জন্য ইজারা দেওয়ার অধিকার তার রয়েছে, ক্ষয়ের সাথে সে উক্ত জমি 7 বছরের জন্য ইজারা প্রদান করার চুক্তি করলো, চুক্তিটি অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। 132-এ বলা হয়েছে রেলপথ নির্মাণ ও চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানির একটি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে একখণ্ড জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়, আদালত আদেশ দিতে পারে, অ্যান্সার হচ্ছে ঘ চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। 133 নং প্রশ্নে বলা হয়েছে একটি দলিল সংশোধন হতে পারে শুধুমাত্র, অ্যান্সার হচ্ছে ঘ আদালত দ্বারা। 134-এ বলা হয়েছে দলিল বাতিলের মামলার বাদীকে উক্ত দলিলের, অ্যান্সার হচ্ছে ক পক্ষ থাকার প্রয়োজন নেই।